বন্ধুরা, অতিরিক্ত হেয়ার ফল হচ্ছে, হেয়ার গ্রোথ খুবই কম, এইরকম সমস্যায় যারা ভুগছেন তারা বাড়িতে একবার এই ম্যাজিক হেয়ার প্যাকটা তৈরি করে ব্যবহার করে দেখুন। 100% উপকার পাবেন। চুল ওঠা তো বন্ধ হবেই, সাথে নতুন চুল গজাবে আর চুল দ্রুত লম্বাও হবে। হেয়ার প্যাক তৈরি করার জন্য একটা বাটি নিয়েছি আর তার মধ্যে কাপ মেপে 2 কাপ নিয়ে নিচ্ছি জল। 2 কাপ এখানে আমি জল নিয়ে নিলাম। এরপর আমাদের মূল যে উপকরণটি লাগবে সেটি হলো ফ্ল্যাক্সিড বা তিসি বীজ। এই ফ্ল্যাক্সিড আপনারা অনলাইনে পেয়ে যাবেন, আবার যে কোনো বড় মুদিখানার দোকানেও কিন্তু পেয়ে যেতে পারেন। এই ফ্ল্যাক্সিড আমাদের চুলের জন্য কিন্তু ভীষণই উপকারী। এখান থেকে আমি 4 থেকে 5 চামচের মতো ফ্ল্যাক্সিড জলের মধ্যে দিয়ে দেব। মোটামুটি 5 চামচের মতো ফ্ল্যাক্সিড ব্যবহার করছি এখানে আমি 2 কাপ জলের জন্য। আর নিয়ে নেবেন দুটো তেজপাতা। তেজপাতা একটা কাঁচি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে তারপরে দিয়ে দেবেন। এর মধ্যে তেজপাতাটাকে কেটে দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনাদের যাদের হেয়ার ফলের সমস্যা আছে, হেয়ার গ্রোথ একেবারেই কম, একবার ব্যবহার করে দেখতে পারেন, একবারেই অনেকটা উপকার পাবেন। যাই হোক, এখানে আমি ফ্ল্যাক্সিড আর তেজপাতা জলের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে চলে এসেছি ওভেনের কাছে। গ্যাস অন করে দিয়ে বাটিটাকে বসিয়ে দিলাম ওভেনে। খুব ভালো করে এখন অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে। এখানে আমি 2 কাপ জল দিয়েছি। 2 কাপ জল শুকিয়ে 1 কাপ হয়ে আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে, আর এইরকম ভাবেই রান্না করে যেতে হবে। আর বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। খুব ভালো করে 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিলাম ওই একই চামচ মেপে 1 চামচ কালো জিরে। কালো জিরে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি, আর দিয়ে দেব 1 চামচ চা পাতা। চা পাতাও কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। চা পাতা দিয়েছি আর আবারও কিন্তু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি, আর ওই একই কথা বললাম, অর্ধেক জল হয়ে আসা পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। বেশ কিছুক্ষণ রান্না করে নিলেই দেখতে পারবেন বেশ একটা স্যাঁতসেঁতে ভাব তৈরি হয়েছে। যেহেতু ফ্ল্যাক্সিড ব্যবহার করা হয়েছে সেজন্য কিন্তু মিশ্রণটা ভীষণ স্যাঁতসেঁতে মতো তৈরি হয়ে যাবে বেশ খানিকক্ষণ রান্না করার পর। আর দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু দারুণ এসেছে, একদম হেনার মতো। তো যাই হোক, এখানে আমি সমস্ত কিছু বেশ খানিকক্ষণ রান্না করে নিয়েছি, আর জল পুরো শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। এখন গ্যাস অফ করে দিয়েছি, এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব, আর বাটিতে নামিয়ে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। একদম ঠান্ডা করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর বন্ধুরা, আরো একটা কথা আপনাদেরকে বলছি, এখানে জল, ফ্ল্যাক্সিড, তারপরে কালো জিরে আর চা পাতা সমস্ত কিছুরই পরিমাণ আপনাদের চুলের পরিমাণ অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। যদি মাথায় বেশি চুল থাকে তবে সমস্ত কিছু পরিমাণ বাড়িয়ে নেবেন, আর যদি কম চুল হয় তবে কিন্তু সমস্ত কিছুর পরিমাণ কমিয়ে নেবেন। যাই হোক, এখানে আমি মিশ্রণটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে একটা মিক্সির জারের মধ্যে ঢেলে দিলাম। মিক্সিতে দিয়ে একদম মিহি করে বেটে নেব। একদম মিহি করে বেটে নিতে হবে, যেন কোনো দানা এর মধ্যে না থেকে যায়, অবশ্যই খেয়াল রাখবেন। একেবারে মিহি করে দেখুন সমস্ত মিশ্রণটাকে বেটে তৈরি করে নিয়েছি। মানে প্যাকটা আমাদের একদমই রেডি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব একটা বাটিতে। আর বন্ধুরা, এই প্যাক লাগিয়ে শুধুমাত্র শ্যাম্পু করে নিলেই হবে, কোনো কন্ডিশনার, সিরাম কিচ্ছু ব্যবহার করতে হবে না, এমনিতেই কিন্তু চুলটা দারুণ সিল্কি হয়ে যায়। আলাদা করে কোনো কন্ডিশনার, সিরাম কিচ্ছুই ব্যবহার করা লাগে না। তো যাই হোক, এখানে আমি প্যাকটাকে বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 5 থেকে 6 ফোঁটার মতো কোকোনাট অয়েল। একদম খাঁটি নারকেল তেলটা যদি বাড়িতে থাকে ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না সেজন্য আমি দোকান থেকে কেনা শালিমার কোকোনাট অয়েলটা ব্যবহার করলাম, মোটামুটি 5 থেকে 6 ফোঁটার মতো। খুব ভালো করে এখন প্যাকের সাথে তেল খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব সুন্দর করে তেল আর প্যাক একসাথে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। আমাদের ম্যাজিক হেয়ার প্যাক একদমই রেডি হয়ে গেছে। এখন এটাকে হেয়ারে অ্যাপ্লাই করে নেব। তো চলুন হেয়ারে অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রথমে সিঁথি করে করে পুরো স্ক্যাল্পে লাগিয়ে নেব।
প্রথমে সিথি করে করে এইরকম স্ক্যাল্পে লাগিয়ে নিয়ে যেটুকুনি প্যাক বেঁচে থাকবে বাদবাকি হেয়ারে লাগিয়ে নেবেন। মেন কিন্তু স্ক্যাল্পেই লাগাতে হবে। বন্ধুরা, এই প্যাক লাগালে চুল পড়া তো বন্ধ হবেই, সাথে নতুন অনেক চুল গজাবে, চুল দ্রুত লম্বা হবে। একবার এই প্যাক ব্যবহার করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভীষণ উপকার হবে। সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন। আর এই প্যাক লাগিয়ে মোটামুটি 2 ঘন্টার মতো মাথায় রেখে খুব ভালো করে শুকিয়ে আসলে পরিষ্কার জল দিয়ে মাথা ধুয়ে তারপরে শ্যাম্পু করে নেবেন। প্যাকটাকে প্রথমে খুব ভালো করে স্ক্যাল্পে লাগিয়ে নিয়েছি, আর এখন বাদবাকি যেটুকু প্যাক রয়েছে বাকি চুলে এরকম ভাবে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই সময় আপনাদের সাথে আরো একটা কথা শেয়ার করে নিই। যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন। আর ভিডিওটা দেখে যদি একটুও কাজে লেগে থাকে বা একটুও উপকার হয়ে থাকে তবে কিন্তু ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। এখানে আমি পুরো মাথায় খুব ভালো করে প্যাক লাগিয়ে একটা ক্লিপ দিয়ে আটকে নিয়েছি। 2 ঘন্টা পর শ্যাম্পু করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। হেয়ার প্যাক 2 ঘন্টা আমি মাথায় রেখে দিয়েছিলাম আর 2 ঘন্টা পর শ্যাম্পু করে নিয়েছি। শ্যাম্পু করে চুল শুকিয়ে তারপর আপনাদের সামনে চলে এলাম। দেখুন হেয়ারটা কতটা সিল্কি আর সফট লাগছে। আমি কিন্তু হেয়ারে শুধুমাত্র শ্যাম্পু করেছি, কোনো রকম কন্ডিশনার সিরাম কিচ্ছুই ব্যবহার করিনি।